বানিয়ে দাও, সবাই বলি আমিন। আমিন আমিন। আল্লাহ কইরা পানি ডানা ফালাইয়া এই লুডার পানি দিয়া ওযু করো। যুবক ভাইরা আওয়াজে বলেন কি করো? ওযু করি, নামাজে পড়ি, মসজিদে যায়। ওযু ছাড়া নামাজ না হয় জেনে রাখো ভাই, হায়রে ওযু ছাড়া নামাজ না হয় জেনে রাখো ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মারহাবা কম। ওযু করে ওযু করো আমার বন্ধুরা, একজনের লুডার পানি দিয়া আর একজন ওযু করা যাবে না। জুড়ে বলেন, একজনের লুডার পানি দিয়া বদনার পানি দিয়া আর একজন ওযু করা। ইমামে আবু হানিফা আমাদের ইমাম বলেন, আমি দেখছি যখন মানুষ ওযু করে ওযুর সাথে সাথে মানুষের অঙ্গ থেকে সগীরা গুনাহ ছোট গুনাহ মাফ হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। বাবা কষ্ট কইরা একটু ওযুটা করো। সারা জীবন চুরি করছে, ওযু জানে? রাবিয়া বলছে দূর থেকে দেখাইতে আছে সুরা বেড়া ওযু করতেছে। ও আমার ভাই, বদলা দিতাম কইছি দিবু, ওযুটা যখন করছো কষ্ট কইরা 2 রাকাত নামাজ আল্লাহর নামে পড়া লাও। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াইছে, নিয়ত বুঝে না, কিচ্ছু বুঝে না। রাবিয়া বলছি কইয়া দিলেন। লোকটা যখন সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে গেলেন, সুজা বললেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার কইয়া সিজদার মধ্যে গেছে। রাবিয়া বলছি আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আমি যতই দোষী তোমার লাগিয়া, ওই আমার আল্লাহ আমি যতই দোষী তোমার লাগিয়া। সূরা বেড়া চুরি করতে আইছে গো আল্লাহ, ওযু করাইয়া নামাজেতে দাঁড়াইলাম গো আল্লাহ, নেওনা কবুল কইরা রে। মারহাবা। আরো জোরে আল্লাহ ডাক দিয়ে বলেন, রাবিয়া সূরা বেড়া নাই, নামাজের পরে বদনাটা হাইদ কি কই দেখবা। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কই, রাবিয়া এই সূরা আর সূরা নাই, আমি এই সূরাটারে আল্লাহর কুদরতে ওলি বানাইয়া দিলাম, কলবদারে মিষ্টি বানাইয়া দিলাম। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে তাবারক দেওয়া হবে। আসলে কালেকশন করলে ওয়াজ করন যায় না, বাকি কিছু ওয়াজ বাকি রয়েছে, ইনশাআল্লাহ করব। আপনারা সকলে আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন। আমার 2025 সালের মে মাসের 31 তারিখ শনিবার ছিল, আমার 2টা ঘর ফুরিয়া জ্বলিয়া সারকার হয়ে গেছে। আপনাদের কমলনগর মানুষের মন বড়, তাদের আত্মা বড়। 70 বস্তা সিমেন্ট কমলনগর থেকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কাজেই বন্ধুরা আমার, আল্লাহর ঘর মসজিদ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ যারা বানাইবে, আল্লাহ পাক বেহেশতে তাদের জন্য একটা ঘর নির্মাণ করবেন। এমন কোন ব্যক্তি আসেনি, হুজুর আমি 1000 ইট দিমু, আমি 2000 ইট দিমু আল্লাহর ঘরের জন্য। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে 18 মুড়া পাহাড়, লংতরাই পাহাড়, হিমালয় পাহাড় সব তুলার মতো উড়বে। কিসের মতো? ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর ঘর মসজিদরা ধ্বংস হবে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন, মসজিদ রে
তুমি কেন ধ্বংস হও না? মসজিদ বলে মাবুদ আদমপুরের ইয়াল্লাহ নোয়াপাড়ার যে সমস্ত মানুষেরা ইট দিল, বালি দিল, সিমেন্ট দিল, টাকা দিল, কথার দ্বারা শ্রম দিল, মাবুদ তারারে জাহান্নাম থেকে জান্নাতে না নিলে তোমার ঘর আমি ধ্বংস হব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত আল্লাহর ঘর তৈরি করবে। সর্বপ্রথম মক্কার ঘর তৈরি করছেন আদম নবী। কোন নবী? আদম নবী তৈরি করেছিলেন। দুনিয়ার সব পাথরদেরকে খবর দেওয়া হইল, কিছু পাথর গেল, একটা পাথর বাকি আছিল। পাথরটা যাইয়া দেখে আল্লাহর ঘরের কাজ কমপ্লিট। সুবহানাল্লাহ। এই পাথরটা আমার আল্লাহর কাছে কাজে আল্লাহ গো, ও মাবুদ আমারে কোন একটা ভালো কাজে লাগান। আল্লাহ পাক জিবরাইলে ডাক দিয়া কই, জিবরাইল হাতের মধ্যে পাথরটা চূর্ণ করো। জিবরাইল চূর্ণ করলেন। জিবরাইল আকাশের দিকে মারো। জিবরাইল আকাশের দিকে মারলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল পাথরটি কোথায় গেছে জানোনি? বলে না মাবুদ আমি জানি না, আপনি জানেন। ওই পাথরগুলি পৃথিবীর দক্ষিণ প্রান্ত, উত্তর প্রান্ত, পশ্চিম প্রান্ত, পূর্বান্ত সব দিকে গেছে। যেই জায়গার মধ্যে একটা পাথরের কোণা পড়ছে, কিয়ামতের আগে এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ হবে। কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। 1000 ইট দেনেওয়ালা, 1000 ইট দেনেওয়ালা আল্লাহর ঘরের জন্য বাবা এই দান কোনোদিন বিফলে যাবে না। একটা মানুষ বলেন, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 1000 ইট দিব। আমি দেখছি অনেকের বাড়িঘর বিল্ডিং এই মুহূর্তে যদি মরে যান তাহলে আল্লাহ জিজ্ঞাসা করব, আমার ঘরটার বিল্ডিং না কইরা তোমার ঘরটার বিল্ডিং বানাইয়া কবরে আইছো। সেই দিন কবরের মধ্যে 12টার পরে একটা না বাজে 13টা বাজবো। আমার বন্ধুরা এমন কি আছেন মা নাই বাবা নাই? আমার বাবারা এমন কোন ব্যক্তি আছেন নি হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 ইট দিব? এখন দেওয়া লাগতো না। আমি এতিম মানুষ, মা নাই বাবা নাই, চোখের পানি চাইরা আল্লাহর আদালতে দোয়া করবো ইনশাআল্লাহ। এই দোয়া কোনোদিন বিফলে যাবে না। আসেননি কেউ 1000 ইট দেনেওয়ালা? 1000 ইট দিবেন আল্লাহর ঘরের জন্য চাইছি আপনাদের কাছে। আমার মনে হয় এই মসজিদের যে ইট লাগবো এতগুলি ইট দেন না মানুষ এই এলাকায়, কমলনগর এলাকায় আছে। একটা মানুষ এই পারে দিত। মিছা কইছি? কথা কন, আইডিয়া দেন আমারে। এই মসজিদে যত ইট লাগবো একটা মানুষ যদি কয় যে আমি সব দিয়ে দাঁড়িয়ে দেবো তাহলে মানে তার কোনো অভাব হইতো না। বলে ছেলে সন্তান না খেয়ে মারা যাইব এমন না। আসেননি কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আল্লাহর বন্ধা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক কোন মানুষ আসেননি হুজুর আমি 1000 ইট দিব আল্লাহর ঘরের জন্য? প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। নাই তালামিয়া, মা নাই বাবা নাই, সর্বপ্রথম উনি দিছেন 1000 ইট। জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আকাশেতে লক্ষ তারার জোনাকি জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাকি জ্বলেছে। আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। তারা মিয়া ভাই বাবার নাম গীতা। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, কালামিয়া সাহেবের সন্তান তারা মিয়া সাহেব বাবারে বলে নাই, মারে বলে নাই। ও আল্লাহ,
আয় আল্লাহ, তুমি বলছো যে দোয়ার মধ্যে চোখে পানি আসে দোয়া কবুল হয়। আমি দোয়া করি আল্লাহ, তারা মিয়া সাহেবের মা বাবার কবরটার বেহেশতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাগমাইয়া শীতে ডান দিকে শুয়াইছে, বাম দিকে প্রস্রাব করছে, বাম দিকে শুয়াইছে, ডান দিকে প্রস্রাব করছে। আমার ভাই তারা মিয়া সাহেবের আম্মা জাদুমণি রে, বুকের উপরে একটা রাত্র কাটাইছে আল্লাহ। এমন মা দুনিয়ার জমিন ছাইরা চলে গেছে আল্লাহ। মেহেরবানি করিয়া আমার ভাই তারা মিয়া সাহেবের মনের সকল আগুন নিভাইয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। সবাই বলি আমিন। আমিন আমিন আল্লাহ আমিন আমিন।